শুটিং বাংলা ছবির এখানে প্রায় মাসে 4-5 বার আসতে হতো। অনেক দিন পর এখানে ফিরলাম, খুব ভালো লাগছে। যদি দায়ী করতে হয় তাহলে কি ওরা বলতে চাইছে যে জগন্নাথ মহাপ্রভু প্রতিষ্ঠিত হয়ে দুর্ঘটনা ঘটালেন? কিন্তু এইটা এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ এসছে একটা মন্দিরকে কেন্দ্র করে। আর প্রত্যেকটা মানুষ, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে, প্রত্যেকটা মানুষ অভিনন্দন জানাই। জগন্নাথ কোথাও শুনেছেন এবং ডেকেছেন এবং আমাকে গান গাইতে বলেছেন, আমি মহাপ্রভুকে গান শোনাতে পেরেছি, এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। একটু আগে দেবের সাথে কথা হচ্ছিল যে মাসে প্রায় আমাকে 4 বার আসতে হতো। আমার যে কোনো পুরনো ছবি চালালে দেখবেন যে আমি বলছিলাম যে একটু আগে আমরা যখন ঢুকতাম পুরোটা এই রাস্তার উপর থেকে সমুদ্র দেখা যেত। তো আমাদের শুটিং বাংলা ছবির এখানে প্রায় মাসে 4-5 বার আসতে হতো। অনেক দিন পর এখানে ফিরলাম, খুব ভালো লাগছে। এবং আমি আশা করি দীঘা আমাদের খুব কাছের একটি জায়গা এবং এখানকার মানুষরা ভালো থাকুক, সুস্থ থাকুক এবং জয় জগন্নাথ। বিরোধীরা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানকে নানাভাবে অত্যন্ত কুৎসিতভাবে তারা কটাক্ষ করেছে। কেউ বলছে ফুর্তি হচ্ছে, কেউ বলছে খেলা মেলা হচ্ছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এই কথা বলছেন এবং একটা কলকাতার বিপর্যয়ের ঘটনা ঘটেছে। তারপরে অ্যাক্সিডেন্টটা তো অ্যাক্সিডেন্টের মতো, বিপর্যয় কখনো বলা যায় না কখন কোথায় কী হবে। কিন্তু এইটা এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ এসছে একটা মন্দিরকে কেন্দ্র করে। আর প্রত্যেকটা মানুষ, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে, প্রত্যেকটা মানুষ অভিনন্দন জানিয়েছে। উদ্বোধন হলো কিন্তু কলকাতায় একটা বিপর্যয় ঘটেছে, তাই নিয়ে বিরোধীরা কটাক্ষ করছেন। কেউ বলছেন ফুর্তি হচ্ছে সরকারি টাকায়, কেউ বলছেন উৎসব হচ্ছে, মানে হেল্পলাইন নাম্বার নেই। এই পরিস্থিতিতে সরকারি টাকায় উৎসব হচ্ছে বলছেন শুভেন্দু, সুকান্ত। অ্যাকচুয়ালি অফিসিয়ালি আমি দলের মুখপাত্র নেই এবং আমার বিবৃতি দেওয়ার উপরে এরকম কোনো দল আমায় নির্দেশ দেয়নি যে আমি বিবৃতি দেব। কিন্তু একটা কথা জগন্নাথ ধামে দাঁড়িয়ে নিশ্চয়ই বলতে পারি যে যদি দায়ী করতে হয় তাহলে কি ওরা বলতে চাইছে যে জগন্নাথ মহাপ্রভু প্রতিষ্ঠিত হয়ে দুর্ঘটনা ঘটালেন? তাহলে তো নতুন করে ভাবতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ একটা জায়গায় দীঘা একটা জায়গা করে নিল বাংলা। আমরা কেউই থাকবো না হাজার হাজার বছর ধরে। সমুদ্র সৈকতের এই তরঙ্গ মানুষকে টেনে নিয়ে আসবে, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ। শুধু এইটুকুনি বলবো, সবকিছুর মধ্যে যারা ষড়যন্ত্র দেখছেন তাদের কাছে বলবো খুব সাবধান। জগন্নাথ মহাপ্রভু কিন্তু বড্ড বড় ব্যাপার, খুব সাবধান। জগন্নাথকে নিয়ে খেলার চেষ্টা করবেন। সরকারি টাকায় ফুর্তি হচ্ছে, সেটা তো হাজার বছর বাদে যখন পূর্তি অনুষ্ঠান হবে তখন বোঝা যাবে। সরকারি টাকায় হচ্ছে ফুর্তি হচ্ছে কিনা তার সাক্ষী লক্ষ লক্ষ মানুষ। সাক্ষী রইল ঝরা পাতা, সাক্ষী রইল নীরবতা, দীঘার সমুদ্র। আগামী কাল থেকেই তরঙ্গের মতো আছড়ে পড়বে মানুষ। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুন না কেন বিরোধীদের সেটা সহ্য হয় না। এই কারণে মমতা যা পারে আর কেউ তা পারে না। ইস্ট অর ওয়েস্ট, মমতা ইজ দ্য বেস্ট। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে কিশোরগঞ্জের 9টি মন্দিরে শুদ্ধিকরণ এবং পুনর্নির্মাণ করলো বিজেপি। যে যার ধর্ম, যে যার পার্টির কর্মসূচি পালন করছে, ভালো করছে না মন্দ করছে, সবে আগামী দিন সবই বিচার হবে, সবই আগামী ভবিষ্যৎ ঠিক করবে। আমরা এইটুকুনি জানি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। আমরা এসছি জগন্নাথ দেবের পূজায় এবং এ ব্যাপারে আমি যা দেখেছি ঘুরে দুদিনে, তাতে লক্ষ লক্ষ মানুষ, তাদের খালি একটাই আওয়াজ, কবে খুলবে দরজা, আমরা দর্শন চাই। এবং দেখুন, এই জগন্নাথ দেবের দর্শনের পরেই, জগন্নাথ দেবের এই মূর্তি এখানে বসার পরেই দেখতে থাকুন। আসলে আমি নিজে একজন জগন্নাথ দেবের ভক্ত এবং আমার মা চলে যাওয়ার পরে জগন্নাথ দেব আমাকে এমনভাবে আগলে রেখেছেন, সেটা বলে বোঝানোর নয়। এটা বললেই আমার ভীষণ ইমোশনাল লাগে। আমি গতকালকেই ফিরেছি একটু দূর থেকে একটা অনুষ্ঠান সেরে, কিন্তু যখন দিদির এই আমন্ত্রণ পেয়েছি না এসে পারিনি। ভোর 5টায় বেরিয়েছি, এখানে এসে সকাল 9টায় ঢুকেছি। অসম্ভব সুন্দর একটা মন্দির, মানে এবং মহাপ্রভু যেন এখানে একেবারে আসীন হয়ে রয়েছেন, বসে রয়েছেন। আমি সবাইকে বলবো, যারা সনাতন ধর্মে বিশ্বাসী, যারা জগন্নাথে বিশ্বাসী, যারা
সত্যি বিশ্বাসী তারা আসুন এবং এই মন্দির দর্শন করে যান। এই দুদিন ধরে যে আয়োজন হলো, মুখ্যমন্ত্রী নিজে এলেন, হোমযজ্ঞ করলেন, উদ্বোধন করলেন, এই গোটা আয়োজন প্রক্রিয়া কিরকম লাগলো? খুবই ভালো লাগলো। এবং দেখো, আমি না ভীষণ মন থেকে চেয়েছিলাম, যেদিন থেকে আমি শুনেছিলাম যে এই মন্দিরটা হচ্ছে, আমি না খুব মন থেকে চেয়েছিলাম এটার ইনগরেশনে দিদি যেন আমাকে ডাকেন। জগন্নাথ কোথাও শুনেছেন এবং ডেকেছেন এবং আমাকে গান গাইতে বলেছেন, আমি মহাপ্রভুকে গান শোনাতে পেরেছি, এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি দিদিকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাবো এবং জগন্নাথ দেবকে বলবো যে এই একটা অশান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময়টা যেন শান্ত হয়ে যায়, পৃথিবী যেন আবার শান্ত হয়। দিদি, আপনি তো বারে বারে জগন্নাথ ঠাকুরের কাছে যান, আমরা দেখেছি পুরী যান, দীঘায় তো এবার আসা হবে? অবশ্যই আসা হবে, কেন আসা হবে না? মানে এখন তো দীঘায় আসবো আরও বেশি করে জগন্নাথ দেবের মূর্তির, এই মন্দির দেখতে। আর পুরী দেখো আমার কাছে আমার ঘরের মতো, এবং পুরীর জগন্নাথ দেব আর এখানের জগন্নাথ দেব, তোমার বাড়ির জগন্নাথ দেব, আমার বাড়ির জগন্নাথ দেব সবই এক। তো জয় জগন্নাথ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।